ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, গণবিজ্ঞপ্তিতে যখন আপনারা আবেদন করবেন, আবেদনের সময় আপনি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিবেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বিষয়ে পূর্বে কোনো শিক্ষক নিয়োগ আছে কিনা বা আপনার নিবন্ধিত বিষয়ে শূন্যপদ আছে কিনা তা লক্ষ্য রাখবেন। যদি দেখেন আপনার বিষয়ে অলরেডি একজন শিক্ষক নিয়োগ রয়েছে, তাহলে ওই সকল প্রতিষ্ঠানের চয়েস দেওয়া থেকে বিরত থাকুন। আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শাখা শিক্ষক হিসেবে একাধিক শিক্ষক নিয়োগ দেওয়া যায়। যদি এমন শূন্যপদ দেখেন যে একজন শিক্ষক থাকার পরেও আবারও শিক্ষক চাহিদা দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই প্রতিষ্ঠান প্রদানের সঙ্গে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে নিশ্চিত হবেন যে আপনার বিষয়ে এমপিও হতে কোনো সমস্যা হবে কি না। তো শিক্ষা প্রতিষ্ঠানের ফোন নম্বর এবং শিক্ষক কর্মচারীদের সকল তথ্য কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি পাবেন তা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা।